হ্যালো এভরিওয়ান, আমি সন্দীপা। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের দীঘা যাওয়ার ব্লগটা। দীঘা যাওয়ার আগের দিন রাত্রেবেলা ঠিক হয় হঠাৎ করে যে আমরা দীঘা যাচ্ছি, আর তারপরের দিন রাত 10টার সময় ছিল আমাদের বাস। কিছু দূর যেতে না যেতেই আমাদেরকে দিয়েছিল রুটি আর তরকারি, আর আমরা এক জায়গায় বাস থামাতে আমরা একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিলাম আর একটা চিপসের প্যাকেট। তো এখন আমরা দীঘার একদম কাছাকাছি চলে এসেছি, আর আমাদের এখানে তো কদিন ধরে সমানে বৃষ্টি চলছিল। তো গিয়ে দেখছি দীঘাতেও বৃষ্টি হয়েছে। আমরা যখন পৌঁছালাম তখন কোনো বৃষ্টি হচ্ছিল না। তারপর আমরা একটু ওয়েট করার পরে আমাদেরকে দিয়েছিল নানপুরি আর চানা মশলা। তো সেটাই আমরা খেয়ে নিলাম। দেখো নানপুরিটা কতটা সফট হয়েছিল আর চানা মশলাটা খুব সুন্দর খেতে হয়েছিল। সেটা খাওয়ার পরে আমাদেরকে রুম দিয়ে দিল। তো আমরা রুমে গিয়ে চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্র দেখার উদ্দেশ্যে। সমুদ্র কিন্তু আমার ভীষণ ফেভারিট। তোমাদের কার কার সমুদ্র ভালো লাগে কমেন্ট করে জানিও। কিন্তু এখন আমি ইউজ করেছিলাম ছাতা, কারণ এই সময় একটু বৃষ্টি পড়ছিল, ওই জন্য আমরা একটু ছাতা নিয়েছিলাম। কি হবে জানি না, আদৌ চান করতে পারবো কিনা সমুদ্রে তাও জানি না। চলো যাওয়া যাক। তারপর আমি দৌড়ে চলে গেলাম সমুদ্রের একদম কাছে, কারণ সমুদ্র আমার দেখলেই আমি পাগল পাগল হয়ে যাই। তো সমুদ্র দেখার পরে আমার যেই ঢেউগুলো যে এত সুন্দর লাগছিল কি বলবো। তারপর আমরা একটু হাঁটতে লাগলাম। তো হাঁটতে হাঁটতে এরকম একটা কুলফি দেখতে পারলাম, আর আমার এরকম কুলফি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, মোস্ট ফেভারিট আমার একদম বলতে গেলে। নর্মাল আইসক্রিমের থেকেই কুলফিগুলো আমার খুব সুন্দর লাগে। আর এই যে সমুদ্রের জলটাকে আমি ধরার চেষ্টা করছিলাম আর বলছিলাম আয় না আমার পায়ের আয় না, কিছুতেই সমুদ্রের জল ওপরে উঠছিল না, জাস্ট নিচেই গড়াগড়ি খাচ্ছিল। তারপরে আমাদের দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছিল, আর এখানে আমি ডাল আর সবজি দিয়ে খাচ্ছিলাম, কারণ তারপরে আমি স্নান করতে যাব। আর এই যে মাটনটা আমি ঘরে নিয়ে এসেছিলাম, সেটা স্নান টান করে এসে খেয়েছিলাম। তারপরে আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। আর বিচের ধারে নানা রকম দোকান দেখে আমার জাস্ট মাথাটা ঘুরে গেল। এত সুন্দর সুন্দর খাবারের দোকান আর এত সুন্দর সুন্দর জিনিসের দোকান, জাস্ট অসাধারণ। আর এখানে দেখো গোটা মুরগিটাই রান্না হচ্ছে, তো সেটা আমরা ভিডিও করছিলাম। এখানে আরও ছিল অনেক রকম চিকেনের আইটেম, আর এই দেখো বিভিন্ন রকম মোমো ছিল এখানে। আর এই যে আমরা দুজনে একটু সেলফি তুলে নিলাম। তারপরে এই যে এই গেটটার এখানে গেলাম। আর বিশ্ব বাংলার এই গেটটা তো আশা করি তোমরা সবাই চেনো। তো এইটা কিন্তু ভীষণ পরিচিত একটা জায়গা। আর এই যে আই লাভ দীঘা এর সামনে দাঁড়িয়েও আমরা কিছু ছবি ক্যাপচার করলাম। তারপরে আমরা কিনে নিলাম এক প্লেট পাপড়ি চাট। পাপড়ি চাট খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। পাপড়ি চাট খাওয়ার পরে আমি চলে গেলাম এমন একটা দোকানে, আমি জাস্ট নিজেকে সামলাতে পারলাম না। এই যে এত সুন্দর একটা ক্লিপ আমার এত পছন্দ হলো, তো 40 টাকা নিয়েছিল ক্লিপটা, আমি ক্লিপটা কিনে নিলাম। তারপরে আমরা চলে গেলাম তন্দুরি চা খেতে। তো তন্দুরি চাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল খেতে। ওল্ড দীঘাতে বিচের ধার ছাড়াও ভেতরে কিন্তু আরও অনেক রকম দোকান আছে। তো সেখানে একটা দোকানে আমি চলে গেছিলাম, আর সেখানে প্রচুর রকমের ক্লিপের ভ্যারিয়েশন ছিল। আর এখান থেকে আমি মোট 12খানা ক্লিপ কিনেছিলাম সবার জন্য। এছাড়াও এখানে নানা রকমের হার, কানেরটা, এরকম অনেক কিছু ছিল। তো এখান থেকে আমি 2-3টে হার দেখছিলাম, কিন্তু আমার ঠিক একটা পছন্দ হচ্ছিল না। এছাড়াও এখানে কিন্তু নানা রকম জুয়েলারি কালেকশন ছিল বিভিন্ন ভ্যারিয়েশনের, তো সেগুলো আমি তোমাদের সাথে তুলে ধরলাম, তোমরা দেখতে পারো। তারপরে চলে গেলাম একটা কিউট ব্যাগের দোকানে। ব্যাগগুলো অসাধারণ ছিল। আর এই যে ছোট্ট ছোট্ট পুচকি পুচকি পুতুলগুলোকে দেখতে পাচ্ছ, কি কিউট না, কিন্তু এগুলোর দাম ভীষণ। তারপরে আমরা একটা আইসক্রিম খেয়েছিলাম, আর এটা ছিল পুরো খোয়া ক্ষীর দিয়ে তৈরি করা। তো প্রথমে কিন্তু ও খাবে না করছিল, তারপরে কিন্তু এই একটা আইসক্রিম আমরা দুজনে মিলে কাড়াকাড়ি করে খেয়ে নিয়েছিলাম। তারপরে একটা থামস আপ কিনে আমরা ঘরে চলে হোটেলে আছি। তার নিচে দেখো বন্ধুরা কত বিরিয়ানির দোকান, যেদিকে তাকাই শুধু বিরিয়ানির দোকান, লাইন দিয়ে বিরিয়ানির দোকান। ওপরে এসে আমরা চলে আসলাম খেতে। তো এখানে আমাদের রাত্রে ডিনারে ছিল কাতলা মাছের ঝাল আর ডাল। তারপরে আমাদের দুপুরের যে খাসির মাংসটা করেছিল সেটাই আমাদেরকে আরও 1 পিস করে দিয়েছিল, আর শেষ পাতে কিন্তু চাটনি ছিল। এরপর আমাদের দীঘার সেকেন্ড দিন তোমাদের সাথে কিছুটা তুলে ধরছি। তো এইটা আমরা এসেছিলাম মোহনাতে। তো মোহনা জানো তো মাছের জন্য একদম ফেমাস। তো প্রচুর রকমের মাছ ছিল, যেখানে আমার সবথেকে বেশি পছন্দ হয়েছিল ইলিশ মাছ আর চিংড়ি মাছ। আর এই যে মোহনার সেই বিখ্যাত ভাইরাল রাস্তাটা, যেটা অসাধারণ ছিল, আমার কিন্তু খুব ভালো লাগছিল। আমি একটু দৌড়েও নিলাম, একটু হেঁটেও নিলাম। তারপরে আমরা চলে গেলাম মোহনার একদম ওই রাস্তাটা ধরে একদম সোজা সামনের দিকে। আর এখানে দেখো জলের এখন আমাদের জোয়ার ছিল, তো জোয়ারের মধ্যে আমি একটু নামতে ভয় লাগছিল, কিন্তু একটুখানি নেমেছিলাম 2টো রিলস বানানোর জন্য। আমাদের কাজ হয়ে যাওয়ার পরে আমরা চলে আসলাম একটু চা খেতে। যেহেতু আমরা সকাল সকাল উঠে মোহনায় গেছিলাম, কিছু খেয়ে যেতে পেরেছিলাম না, তো ওখান থেকে আমরা একটু চা নিয়ে, একটা চা আর একটা বিস্কিট খেয়ে
নিয়েছিলাম। আর এখানে দেখো একটা গরু এসে আমাদেরকে জাস্ট মানে বিস্কুট খাওয়ার জন্য ও ওরকম করছিল। বিস্কিটটা কিন্তু আমি পুরোটা খেতে পেরেছিলাম না, ওকে দিয়েই দিয়েছিলাম। আর এই যে সেই ভিডিওটা যেটা তোমরা সবাই দেখেছো আর সবাই আমার কাছে জানতে চেয়েছো যে এটা আমরা কী করে বানালাম, এটা দেখো কিছুই না, আমি ওর ভিডিও করে দিচ্ছিলাম, ও আমার ভিডিও করছিল। আর যেটা আমাকে দেখছো ওপর থেকে শ্যুট করা, সেটা হচ্ছে সেলফি স্ট্যান্ড দিয়ে শ্যুটটা করা। আর এই যে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকম ব্লগ পেতে হলে কিন্তু আমাকে ফলো করতেই হবে। আর সবাই ভালো থেকো।